জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি। আমরা যদি আজকে সরকারে থাকতাম, তাহলে আমরা যেটা করতে পারতাম, যারা এসব কাজ করছে দলের সাথে তাদের সম্পর্ক আমরা ছিন্ন করতাম তো অবশ্যই, একই সাথে দেশের আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু সেই অবস্থানে এই মুহূর্তে আমরা নেই, আমরা নেই। কাজেই সেই অবস্থানে যদি ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ হয়, আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না, কারণ কারণ জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 31 দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি। এই 31 দফার সাথে সাথে 31 দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব, 31 দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে, 5ই আগস্টের পরিণতি হবে। কাজে 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। আমি জানি সারাদিন আপনারা এখানে আছেন, অনেকে অনেকক্ষণ ধরে এই প্রশিক্ষণের মধ্যে আছেন, ধৈর্যচ্যুতিও ঘটছে আর অনেকেরই। কিন্তু আমার আর মাগরিবের টাইমও হয়ে গিয়েছে, আমার বক্তব্য বাড়াবো না। সহকর্মীবৃন্দ, আজকে আপনারা সারাদিন এখানে কষ্ট করেছেন, কিন্তু এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি, আগামী দিন আমরা ভালো কিছু করতে সক্ষম হব, যার সুফল দেশের জনগণ পাবে, রাজনৈতিকভাবে আপনি এবং আপনার দল, প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলও পাবে সেই সুফল। কাজে আসুন, সেই সুফলটা যাতে দেশ যেমন পাবে, দেশের মানুষ যেমন পাবে, একইভাবে রাজনৈতিকভাবে সেই সুফলটা যাতে আপনি এবং আপনার দল পেতে পারে, আমরা সেই শপথ নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব। সেই প্রত্যাশা রেখে আমার এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মী এবং আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, আমার যে সকল নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই, তাদের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যে সেই সফলতার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।